সুপ্রিয় বন্ধুগণ, আপনারা আমাদের এই ভিডিও প্রোগ্রামটি যে যেখান থেকে দেখছেন, টিভিতে বা মোবাইল স্ক্রিনে, আপনাদের সকলকে জানাই সাদর সম্ভাষণ। সুপ্রিয় বন্ধুগণ, গ্রামগঞ্জের মানুষ আমরা কর্মে থাকি ব্যস্ত, হাটবাজারে খাদ্য কিনে শরীর রাখি সুস্থ। শহর বন্দর নগরে যা পাওয়া যায় আমাদের গ্রামের ছোট ছোট বাজারে এর থেকে কম নয়। নিত্য জিনিসের কেনাবেচা, চায়ের দোকানের আড্ডা, অনেকের সমাগম হাজারে হাজার। আজকে আমরা যে বাজারটি নিয়ে কথা বলবো, আমাদের দিনাজপুর জেলার বিরল থানার 4 নং শহরগ্রাম ইউনিয়নের বটতলী বাজার। আমরা যে বাজারটি এখন দেখাতে যাচ্ছি এটা আমাদের বটতলী বাজার। এটা দিনাজপুর জেলার বিরল থানার 4 নং শহরগ্রাম ইউনিয়নের একটি বাজার। প্রায় 3টি গ্রাম মিলে এই বাজারের উৎপত্তি, যেমন নওপাড়া, মুটকপুর, লক্ষ্মীপুর। কিন্তু এই বাজারে নওপাড়া, মুটকপুর, লক্ষ্মীপুর, দারোল, ধামইর আরো আশপাশের গ্রাম থেকে লোকজন এসে উদ্বাস করে। এই বাজারের সঠিক উৎপত্তি সাল আসলে তথ্যে মেলেনি, যার কারণে আমরা সঠিক সালটি দিতে পারছি না। তবে এর আদি ইতিহাস জানানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। এই বাজারের নামের উৎপত্তি হয় একটা 150 থেকে 200 বছরের পুরনো বটগাছকে ঘিরে। ব্রিটিশ আমলে এই গাছটার নিচে সনাতন ধর্মাবলম্বীরা অনেক পূজা পার্বণ করত এবং অনেক জায়গায় তথ্য মিলে যে এই জায়গায় বছরে একবার করে মেলাও বসতো। কিন্তু তখন এখনকার মতো আশেপাশে বাড়িঘর ছিল না, জঙ্গল ছিল ও ফাঁকা জায়গা ছিল। তখনকার দিনে মানুষ এখানে দিনে আসতেও ভয় পেত। তখন এই জায়গায় পূর্ব নাম কি ছিল তা জানা সম্ভব হয়নি। এমত অবস্থায় চলতে চলতে এই জায়গার সাপ্তাহিক হাটের উৎপত্তি হয়, যেটা ডাঙ্গির হাট নামে পরিচিত ছিল। 1971 সালের পরেই এই হাটের উৎপত্তি হয়। পরক্ষণে 80-র দশকে এই হাটটিও প্রায় ভেঙেই যায়। তারপর 90 দশকে মৃত বাহারউদ্দিন ও মৃত কমল চন্দ্র রায় যখন দুটি দোকান শুরু করেন, সেখানে গরু গাড়িতে দূর দূরান্ত মাল বহনকারী গাড়িয়ালরা থামতো, বিশ্রাম নিত দুটি দোকান বটগাছের নিচে বলে তারা সেই জায়গার নাম ধরে ডাকে বটতলী বাজার। আস্তে আস্তে এই জায়গার নাম প্রচারিত হতে থাকে। তখন ওই ডাঙ্গির হাট যেটা 80-র দশকে ভেঙে যায়, সেটা আবার সেই বটগাছের নিচে বসা শুরু করে। এই হাট সপ্তাহে একদিন হতো। যতদূর জানা যায় এই হাট বসত বৃহস্পতিবার বৈকালের দিক। 90 দশকের পরে যখন দিনাজপুর থেকে শতাবগঞ্জ বাস চলাচল শুরু করে, তারাও সেই জায়গার নাম বটতলী বলে আখ্যায়িত করে। সেই বাজারের নাম বাস্তবেই তখন পড়ে যায় বটতলী বাজার। এই বাজারে প্রায় 1995 সালের পরে এই বাজারটিকে ঘিরে 2-1টি মিল চাতাল তৈরি হয়, যেগুলো এখনো অবশিষ্ট রয়েছে। বর্তমানে এই বাজার মানুষের চাহিদার 60% জিনিস পাওয়া যায়। মানুষের খাদ্য চাহিদা অনুযায়ী প্রায় 40% জিনিস পাওয়া যায়, আর বাকিগুলো 20% ধরা হয়। এই বাজারে ছোট বড় মিলে মুদিখানার দোকান 5 থেকে 6টি রয়েছে। বড় হোটেল রয়েছে 2টি, যেগুলোতে ভাত সহ অন্যান্য জিনিস পাওয়া যায়। আরো ছোট ছোট হোটেল বেশ কয়েকটি রয়েছে। ওষুধের দোকান রয়েছে 5টি। আসবাবপত্র সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান রয়েছে বেশ কয়েকটি। কাপড় সহ আরো অন্যান্য দোকান রয়েছে অগণিত। ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে এই বাজারের আশেপাশে গোডাউন সহ প্রায় 5টা হাস্কিং মিল রয়েছে। আরো রয়েছে একটা কাঠফাড়া মিল এবং আরো রয়েছে একটি আলুর কোল্ড স্টোরেজ, যেটার নাম শাহী হিমাগার। দিনাজপুর জেলার বিরল থানায় একটি মাত্র হিমাগার রয়েছে, যেটা এই বটতলী বাজারে অবস্থিত। এখন বর্তমানে বটতলী বাজার এই হিমাগারের জন্য বিখ্যাত। জানা যায় এই হিমাগারের মালিক মৃত সেলিম রেজা, যাহার স্থায়ী ঠিকানা ছিল ঠাকুরগাঁও জেলায়। তিনি 2019 সালে এই হিমাগারের কার্যক্রম শুরু করলেও উদ্বোধন করেন 2022 সালে। বর্তমান তিনি না থাকলেও এই হিমাগারটি তিনার ছেলে ও জামাইয়ের মাধ্যমেই চলে। এই বাজারের পাশেই একটা ফাউন্ডেশন রয়েছে, যার নাম স্বপ্ন নাফিউ ফাউন্ডেশন, যা মানুষের সহায়তার জন্য তৈরি করা হয়েছে। সেটার উৎপত্তি কত সালে সঠিক জানা নাই, তবে পরিচিত লাভ করে সে প্রায় 2020 সালে। বর্তমানে এই স্বপ্ন নাফিউ ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ নাইম আলী। শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এই বাজারের আশেপাশে সরকারি কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই, তবে বেসরকারি পাবলিক মালিকানাধীন শিক্ষা প্রতিষ্ঠান 3টি রয়েছে। একটি এতিমখানা, যার নাম ফ্লান মোহাম্মদ এতিমখানা। এই এতিমখানার উৎপত্তি হয়েছে 2023 সাল। তার পাশে রয়েছে উইজডম ভ্যালি ইন্টারন্যাশনাল স্কুল, যার উৎপত্তি 2024 সাল। ফ্লান মোহাম্মদ এতিমখানার পরিচালক অথবা প্রধান শিক্ষক মোহাম্মদ আদিল হোসেন এবং উইজডম ভ্যালি ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ রুবেল হোসেন। আরেকটি
একটি স্কুল হলো মাহা আইডিয়াল মডেল স্কুল, যার উৎপত্তি সাল 2023 এবং এই স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক মোহাম্মদ দুলাল হোসেন। যতটুকু তথ্য সংগ্রহ করতে পেরেছি ততটুকু জানালাম এই ভিডিওর মাধ্যমে, আর যা জানাতে পারি নাই তার জন্য দুঃখিত। বর্তমানে পুরনো বটগাছটি না থাকায় দেখাতে পারলাম না। 2018 সালে সেটা মানুষের হুমকি স্বরূপ হলে সেটা নিধন করা হয়। আবারও দেখা হবে অন্য কোনো জায়গা নিয়ে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। এতক্ষণ যাবত সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।